আপনারা মনে করবেন না 17 কোটি জনগণের আপনারা এই দেশের 17 কোটির ভিতরে আছেন। আমরা আপনাদেরকে সব রকম সহযোগিতা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আজকে আমাদের এই নাদিরপাড়া এলাকা, বিশেষ করে আমি মহানগর বিএনপি অথবা থানায় বলি বলবো না, এই মহল্লা এই হিন্দু পাড়া আমাদের এলাকা। আবহমান কাল থেকে আমরা শত শত বছর ধরে আমরা বসবাস করে আসছি। এখানে কোনো গন্ডগোল হয় নাই। শুধুমাত্র গুজরাটে যখন মুসলমানদের উপর হামলা হয়েছিল তখন এখানে রেল লাইন দিয়ে, বাবরি মসজিদ রেল লাইন দিয়ে কিছু লোক এসেছিল আমিরুদ্দিন এলাকা থেকে, তখন তারা হামলা করেছিল। তা আজকে আমরা তখন থেকে রাতের 3টা 4টা পর্যন্ত আমরা এলাকাবাসী মন্দির পাহারা দিয়েছি। আজকেও সেরকম ভাবে আমরা বলতে চাই, আমাদের কনফিডেন্স আছে, আমাদের বুকে আমরা হাত দিয়ে বলতে পারি আমাদের হিন্দু ভাইরা মুসলমান ভাইরা একে অপরের পরিপূরক এলাকা। যদি গন্ডগোল হয় সর্বপ্রথম আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে প্রতিহত করব। আমাদের প্রিয় ভাইদের আহ্বান করব, আপনারা শান্তিতে থাকেন। আমরা আপনাদের যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে টেলিফোন করবেন, ঘরে খবর দিবেন। ধন্যবাদ সকলকে। আমরা সবাই কাজে পারে আমাদের এখানে আমি সাথী ভাইরা আপনারা সকলে জানেন, প্রতিটা মন্দিরে মন্দিরে আমাদের সব ভাইয়ের নেতৃত্বে সুরক্ষার জন্য তাদের সাথে সহমর্মিতার জন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন। একটি কুচক্রী মহল বিভিন্ন মন্দিরে হামলা হবে বলে গুজব রটাচ্ছে। এই গুজবে কোনো কান দেবেন না। এখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সার্বক্ষণিক ভাবে আপনাদের প্রতি শ্রদ্ধাশীল, পাশাপাশি আপনাদের যে কোনো মুহূর্তে যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়বে সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তারেক রহমান সাহেব ওনাকে কালকে কথা বলেছেন ওনাদের সাথে এবং নাজিবুর রহমানের সাথে আমাদের হিন্দু ভাইদের পাশে এসে দাঁড়ানোর জন্য তাই একত্রতা প্রকাশ করে তিনি আমাদের মাঝে এসেছেন। এখন বক্তব্য রাখবেন মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক সংগ্রামী জামায়াত জনাব আলহাজ এরশাদুল্লাহ সাহেব। আমি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আজকে আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন, বিশেষ করে 42টি ওয়ার্ডে বিভিন্ন জায়গায় মিটিং করার জন্য এবং যেগুলি হিন্দু বাড়িতে হিন্দু মন্দির আছে সেগুলি যেন আমরা দেখে শুনে রাখি, কোনো যেন সমস্যা নয় বাইরে, সেই জন্য আমাদেরকে বন্ধুগণ একটি ক্রান্তিকাল চলছে। 5 তারিখ থেকে কোনো পুলিশ ছিল না, কোনো পুলিশ ছিল না, কোনো চট্টগ্রামের 16টি থানার মধ্যে সকল থানা অকার্যকর ছিল। সেই সময়ে বিশেষ করে এই আমরা মনে করি এই দুর্যোগ সময়ে আমাদের নেতা কর্মীরা আজকে এই বিশেষ করে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা এরা এসে আপনাদের এইগুলি পাহারা দিয়েছেন। যেখানে পুলিশের পাহারা দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের নেতারা এগুলি বিশেষ করে তাদের নৈতিক দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব তারা পালন করেছেন। এবং আজকে তাদেরকে আমি মহানগর বিএনপির পক্ষ থেকে, আমাদের সদস্য সচিবের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের সদস্য যে কথা বলেছেন এটা হচ্ছে সত্যি কথা। আপনারা এখানে একা নন, আমি মনে করি আপনারা হিন্দু মুসলিম আমরা ভাই ভাই। আমরা এখানে যেভাবে গত 200 বছর 500 বছর এখানে বসবাস করছি সেইভাবে আমাদেরকে এখানে বসবাস করছি। এখানে যদি কেউ
লোক চোখ রাঙিয়ে কথা বলা হয়, আমি মনে করি আর্মিকে কেন ফেস ধরুন? যেহেতু সে আমাদের ভাই, সে আমার ভাই। আমরা এখানে প্রত্যেককে আমি বিশেষ করে আমাদের সব নেতৃবৃন্দ যারা দেখতেন এখানে আমাদের ইস্কান্দার মির্জা, মঞ্জু, আমাদের শাহিন, আমাদের মনি, আমাদের হুমায়ুন থেকে শুরু করে আমাদের শফি থেকে শুরু করে সেনাম থেকে শুরু করে সিরাজ আসলাম, সবাই এখানে প্রতিটি বিশেষ করে দুর্গাপুজোর সময় আমি আমার আজ গত 15 বছর থেকে আমি এখানে আসতেছি এবং আমাদের অনেক আমি শুধু আমি না আমাদের অনেক নেতা এসেছি। সুতরাং আপনাদের বড় হিন্দু ধর্মের যে পূজাগুলি হয় আমরা এসে আপনাদেরকে সমর্থিত করি। আপনারা যদি মনে করেন আপনারা একা, আপনারা বড় অবস্থাতে একা নয়। আজকে এই যে পরিস্থিতিটা হয়েছে গত 15 বছর অত্যাচারের কারণে বিভিন্ন ধরনের দুঃশাসনের কারণে আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাহলে আজকে এই যে আপনাদেরকে যে সমস্যা সৃষ্টি করে ফেলা হয়েছে এটার জন্য আমি মনে শাসন দায়ী বলে আমি মনে করি। সুতরাং আর বিশেষ বক্তব্য রাখবো না। এখানে আমাদের হিন্দু ভাইরা আমাদের যেভাবে আমাদের ভাইরা পাহারা দিয়েছে এখনো